চন্দ্রধর, আমি অন্য কেউ নয়, শিব দুহিতা, নাগের মাতা, ত্রিনয়নী, পাতাল বাসিনী, মনসা। মাতৃত্ব দাবি নিয়ে এসেছি তোমার নিকট। পুণ্য আত্মা জন্ম নিয়ে মর্তের মাটিতে জন্ম নিয়েছে চাঁদ সদাগর। তুমি যদি আমায় পুজো দাও, আমি দেবীত্ব অর্জন করতে পারবো। তুমি দাও চাঁদ সদাগর। তাই তো বলে একটি পুষ্প আমার চয়নে ছড়িয়ে দাও। ভুলে গেছিস সেই হস্তে পুঁজি আমি সেব সলমনে, সেই হস্তে নহি পুঁজি জান মরে কখনো নয়। যেই হস্তে পুজো তুমি শিব সুলপানি, সেই হস্তে পুজো নেবে এই মনসা ব্রাহ্মণী। আমি বছর মনে থাকিস বেটে, ব্যাং ধরে খাস কোন লজ্জায় এই চাঁদের হাতের পুজো চাই। খচুর বনে থাকি আমি, মুক্ত বাতাস খাই, আমার নাক ছেড়ে দিলেই পুরি হয়ে যাবে ছাই। এই চন্দ্রধর, এতই তোর নাগের সাহস যদি থাকে, তাহলে তোর একটা নাগ দে এই দাম্ভিক চাঁদ সৌদাগরকে দংশন করে দেখা। দেখা আমার যদি প্রাণ থেকে মৃত্যু দেয়, তাইলে আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। পিতাশ্রী বলেছে তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে আমার। দিলে দিলে আমি তোমার শাস্তি দেব। দেবীর অপমান করলে কত কষ্ট হয়। তবে মনে রাখিস কি আমিও তোকে কোনোদিন পুজো দেব না। ও সেই হস্তে পুজো তুমি শিব সুলপানি, সেই হস্তে পুজো নেবে এই মনসা ব্রাহ্মণী। কখনো নয়। আমি বলি সদাগর, বলি যে তোমারই মা বলে নত স্বীকার করো মনসারি চরণে। কটিশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রধর, দেবীর সঙ্গে বাস করো। ওরি মানব হয়ে করেছি দেবীর সঙ্গে বিবাদ, দেব না তব তলে ওই পুষ্পাঞ্জলি। দেবে না, না দেবে না, কখনো না। তবে শুনো বল কানি বল। ভিকির কাননে আসি আমি, ভিকি পেলে বড় খুশি। কি আহারে হয়ারি হা হরি ভিকির কাননে আসি, ভিকি পেলে বড় খুশি। অনেক হয়ারি সদাগর, সদাগর আগে কোন মনসার পূজা কি অনেক হয়ারি হা। আরে যে বা করি আমার পূজা, তারি করি ধনী রাজা অতি হয়ারি হা। হরি যে বা করি আমার পূজা, তারি করি ধনী রাজা অতি হয়ারি হা।
কানি বলিবান পূজা দিতে নাই জান ওহরে আহারে ও সন্তানি বলিবান পূজা দিতে নাই জান ওহরে আহারে ও বলি কানি রে তোরে পূজা মোরি হাতে না বলি কানি রে তোরে পূজা মোরি হাতে না যে বাদে আমার গালে তার মুখে চুল কালি অরে ওই আরে সদাগর যে বাদে আমার গালে তার মুখে চুল কালি অরে ওই আরে এই কানে বিয়পি সদাগর তাকে কোন মনসার পূজা ইয় হরে ওই আরে এই কানে চাঁদ সদাগর এই কানে তবে শোন আরে ধরিব তোর চুলের মুঠি মারিব তোর মুখ লাল ওহরে আহারে ও ধরিব তোর চুলের মুঠি মারিব তোর মুখ লাল ওহরে আহারে ও বলি কানি রে তোর বুঝাই সব কথা বলি কানি রে তোর বুঝাই সব কথা अरे जे बामारी আমার লাঠি বিরাত্রি কান্না কাটি अरे ওই আরে ওই কোন সদাগর যে বামারি আমার লাঠি বিরাত্রি কান্না কাটি अरे ওই আরে ওই কুচক্রে সদাগর ইয়াকে করো মনসারে পূজা ইয় হরে ওই আরে চরের বেশি গেলে বাড়ি মারিল ঠাটাই বাড়ি অরে ও সদাগর ওই কুচক্রে সদাগর চরের বেশি গেলে বাড়ি মারিল ঠাটার বাড়ি অরে ও সদাগর ওই কুচক্রে কানে এক এক করে আমি অষ্টাম্বর সজ্জিত করে নিয়ে যাচ্ছে উজানি নগরে আমার লখাইয়ের সমবিবাহের দলে তুই কাঁদবি আমি হাসব এই মনসা কাঁদতে জানে না চাঁদ সদাগর আমার কাতার পালা এসেছে তুমি কাঁদবে কখনো নয় আমি দাম্ভিক চাঁদ সৌদাগর আমিও কাঁদতে জানি না আমি শুধু হেসে এসেছি আজও হাসবো তুই কাঁদবি পৃথিবীকার পাকা হয় মরিবার কারণ রাবণের মতো তোমার দর্প অহংকার অহংকার করেছিল লঙ্কার রাবণ করেছিল বিনাশ হয়েছে চাঁদ সদাগর মর্তের মাটিতে জন্ম নিয়ে রাবণের মতো দর্প অহংকার তোমার দর্প অহংকারকে আমি ছোট্ট করে দেবো পারবি না করে মনে রাখিস আমিও সেবা পূজারে তোর মতোই কুচক্রি কনের কথায় আমি তোমরে যাব না তুমি কাঁদবে চাঁদ
তুই কাঁদবে, তুমি কাঁদবে, তুই কাঁদবে, তুমি কাঁদবে, আমি তুই হাসবো। কাঁদবে, তুমি কাঁদবে, তুই কাঁদবে, তুমি কাঁদবে। তুই কাঁদবে। পালিয়ে গেল কুচক্রি করে পাগল নির্পলা বকতে বকতে। মনে রাখিস কনি, আমিও শিব পূজারি, আমিও দাম্ভিক চাঁদ সৌদাগর। কোথায় বরযাত্রীগণ, কোথায় বাদ্যকরগণ, তোমরা এগিয়ে চলো সামনের দিকে। জয় শিব শম্ভু। হ্যালো, আস্তে। दूल्हे का चेहरा सुहाना लगता है। এই তো আমি আমার তপবনে দেবী পদ্মাবতী আরাধনা সমাধা করেছি, তাই এখন আমার বিশ্রামের সময়। তাই আমি আমার তপবনে নিজের আসনে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করি না কেন। হরাই সাধু, জাগো হরাই সাধু, জাগো তুমি। দস্যুরা চলে আসছে তোমার আশ্রমকে লুট করবার জন্য। দস্যুদের কাছেই মানির মান গোয়া নেবে, তারপরে তোমার রাজ্যে প্রবেশ করতে দিবি। হে হরাই সাধু, তাদের উচিত শাস্তি দাও, অপমান করো। তোমার রাজ্যকে, তোমার আশ্রমকে তুমি রক্ষা করো। হরনিত্যায় আচ্ছন্ন ছিলাম আমি, অদূর থেকে চতুর্ভুজা জননী দাগী মাতা পদ্মাবতী আমায় স্বপ্ন যোগে বলে গেল, ওরে হরাই সাধু, নিশ্চিন্ত তুমি আর শুয়ে থেকো না। তোমার এই তপবন দিয়ে এক বিদেশি রাজন সৈন্য সামন্ত নিয়ে ছুটে আসছে, তোমার এই তপবনকে তছনছ করে দেবে। তুমি তোমার তপবনের সমস্ত শিষ্যগণকে রক্ষা করো, তপবনের জীবজন্তুকে রক্ষা করো। এত বড় সাহস, আমার তপবন তছনছ করে দেবে এমন কোন বিদেশি শত্রু আমার তপবন আক্রমণ করছে? এই হরাই সাধুর বাহুতে যতক্ষণ রক্ত মাংস আছে, কেউ কেউ সেই হরাই সাধুকে অপমানিত করতে পারবে না, হরাই সাধুর তপবনকে দণ্ডভণ্ড করতে পারবে না। তাই তো আমার হস্তে রয়েছে এই ত্রিশূল নিয়ে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ব সেই বিদেশি রাজনের সৈন্য সামন্তের উপর, তাদের মর্মে বসিয়ে দেব। হরাই সাধুকে অপমান করো, কি ভীষণ পরিণতি। কোথায় বরযাত্রীগণ, কোথায় চতুর্দলবাহকগণ, বাজাও হে বাদ্যগণ। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাবা, এগিয়ে চলো। লা 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 লা, জয় শিব শম্ভু। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এগিয়ে চলো। বন্ধ করো এই বীরপাত্র। কেন তুমি আমাদের পথ আটক করে দিলে? কেন পথ আটক করেছি? আমার এই তপবন দিয়ে যেতে হলে, বিয়ের বাদ্য বাজিয়ে যেতে হলে
আমাকে ধীরনির পানগুয়া দিয়ে যেতে হবে। এ কি বলছো? তুমি কে? তোমার কি আত্মপরিচয়? এই তপবনে থাকি আমি, আমায় সবাই চিনে, আমি হরাই সাধু। আরাই সাধু। তাহলে শুনে রাখো, আমি এক এক করে 6টি পুত্র সন্তানের শুভ পরিণয় দিয়েছি। কাউকে কোনোদিন কোন ধীরনের পানগুয়া তথা মান সম্মান দেয়নি, আরে আজ দেব না। এক এক করে তুমি তোমার এই 6টি পুত্রের বিবাহ দিয়েছ যুবাকালে, অবশেষে তোমার পুত্র কনিষ্ঠ বিয়ে দিতে চলেছ বৃদ্ধকালে, তাই কোনোদিন ধীরনির পানগুয়া দাওনি, আজও দেবে না, তাই না? না, কখনো নয়। এই তো শোনো রাজন, হ্যাঁ, এই হরায় সাধুকে অপমান করে চলে যাওয়া এত সহজ নয়। তবে যদি স্বেচ্ছায় ধীরনির পানগুয়া না দাও, তাহলে কি হবে? বাধ্য হব তোমার সমস্ত বয়োযাত্রীর উপর, তোমার সৈন্য সামন্তের উপর প্রহার করতে, এমনকি আমার এই অস্ত্রাঘাতে তোমাকেও নিস্তার দেব না। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, সামান্য একটা সাধু হয়ে এই চাঁদ সৌদাগরের সামনে এত বড় দাম্ভিকতা! তাই যদি হয়ে থাকে তাহলে প্রস্তুত হয়ে যাও। বেশ, হ্যাঁ, প্রস্তুত। তাহলে আর বিলম্ব নয়, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার কত সাহস! ও ঈশ্বর, আজ আমি যে পরাজিত হলাম। ওরে পুত্র লখাই, হলো না বাছা, হলো না। আজ তোর শুভ পরিণয় আর হলো না বাছা। আজ আমি কত মনে নিয়ে আশা নিয়ে ছুটে যাচ্ছিলাম উজানি নগর, কিন্তু আজ এই প্রথমাজারে আমি হয়েছে পরাজিত। তাহলে পুত্র লখাই, চল বাছা, আমরা আর ওই উজানি নগরে নই, ফিরে যাব ওই চম্পক নগরে। দাঁড়াও রাজন, একে হরে সাধু, তুমি আমার কথা শুনে চমকে গেলে কেন? আমি তোমার এই কথা শুনে চমকে গেছি। তুমি কোথায় ফিরে যাবে? কেন? আমাদের নিজ গৃহ ওই চম্পক নগরে। চম্পকনগরে। তবে কি আপনি সেই চম্পক চূড়ামণি চাঁদ সদাগর? হ্যাঁ, আমি অন্য কেউ নই, আমি চম্পক চূড়ামণি চাঁদ সৌদাগর। আমার পুত্র লখাইয়ের শুভ বিবাহ নিয়ে চলেছিলাম উজানি নগরে। যখন হলো না, চেষ্টা যখন ব্যর্থ, তাই এই ব্যর্থ জীবন নিয়ে চলে যাব ফিরে নিজের চম্পক নগরে। ভুল হয়েছে রাজন, সত্যি আমি ভুল করেছি। তোমার সঙ্গে মহাসংগ্রামে করে আমি যে ভুল করেছি, সেই ভুলেই প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। নাও, তুলে নাও ওই তোমার ফেলে দেওয়া ওই রক্তাক্ত খঞ্জর খানা, তুলে নাও। সেই রক্তাক্ত খঞ্জর দিয়ে আমার 2 হাতকে কেটে আমার শরীর থেকে আলাদা করে দাও। কিন্তু আমি তো তোমায় চিনতে পারলাম না। কি তোমার আত্মপরিচয়? কেন এ হেন সেই করুণ কণ্ঠস্বর দিয়ে আজ এই শানিত তরবার দিয়ে তোমার 2 বাহুখানা কেটে নামিয়ে দিতে বলছো? বলো বলো, তুমি কে? তোমার কি আত্মপরিচয়? তোমার আত্মপরিচয় আমার সম্মুখে একবার উন্মোচিত করো। বেশ, আমি খুলে বলবো রাজন। আজ আমায় সবাই হরায় সাধু বলে জানলেও আমার আর একটা পরিচয় আছে। কি? মনে পড়ে কি? মনে পড়ে মহারাজ সেই দিনকার কথা। কোন দিনের কথা? যেই দিন আপনি দেবী পদ্মাবতীর সঙ্গে বাদ বিসম্বাদ করে হ্যাঁ, সেই পদ্মাবতী চক্রান্তেই আপনার 6টি পুত্র
ভোগের বাগর আপনার মৃত্যু ধনন্তরী এক এক করে সকলে নিধন হয়ে আপনার সোনার চম্পকনগর শ্মশানে পরিণত হয়েছিল। হয়েছিল। সেই দিন আমি গেছিলাম আপনার কাছে, আমার কাছে অনুনয় বিনয় করে বলেছিলাম, আমি মহারাজ ওই দেবীর সঙ্গে তুমি বাদ বিসম্বাদ না করে ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি তুলে দাও। কিন্তু কিন্তু আমার এই কথা না মেনে নিয়ে আমাকে অপমানিত করে আমার মস্তকে এমন ভাবে প্রহার করেছিলেন, হয়তো দেখুন আমার মস্তকে তারই আঘাতের চিহ্ন রয়েছে। আমি সেই হরা। হরাই, ওরে হরিয়া, আজ আমি তোকে চিনতে পেরেছি। সেই দিন আমি কোথান্বিত হয়ে তোকে আমি তোর করে তাড়িয়ে দিয়েছিলাম। তুই যে আমার একমাত্র সেই লাঠিয়াল ছিলে, সেই লাঠিয়ালকে আমি এই তরবারির করা আঘাতে চিহ্ন দিয়ে তোকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ওরে হরিয়া, তোর স্থান আমার সেই চরণে নয়। ছুটে আয় বাচ্চা, ছুটে আয়, তোর স্থান আমার হৃদয় মজা। বাবু বাবু আয় হরিয়া, বাবু হরিয়া। ওরে হরিয়া, আজ যখন আমি তোকে ফিরে পেয়েছি, চল বাছা চল। তোর দাদু ভাই ওই লখাইয়ের শুভ পরিণয়ে ওই উজানি নগরে বরযাত্রী হয়ে চল বাছা চল। না মহারাজ, আমি যে যেতে পারবো না। আপনি যে আপনার ভুল বসত স্বীকার করে আমায় ধনী পানগুয়া দিলে, এতে আমি বড় ধন্য। তবে আমি যদি আপনার সাথে বজাতি স্বরূপ জানি না করে যাই, শূন্য হয়ে যাবে আমার তপবন। তাই আমি যখন এই সাধু বেশ ধারণ করেছি, আমি জীবনে প্রতিজ্ঞা করেছি সারা জীবন এই তপবনে তপ করতে করতেই আমি কাটিয়ে দেব। বেশ। তবে মহারাজ, হ্যাঁ। আপনি যখন শুভ কার্য সুসম্পন্ন করে যখন ফিরবেন, সেই সময় আমার তপবন দিয়ে দয়া করে পদধূলি দিয়ে যাবেন। অবশ্যই তাই হবে হরিয়া, তাই হবে। তাহলে এবার হাসি মুখে আমাদেরকে বিদায় করে দেয়। লগ্ন হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে উজানি নগরে। আমরা সবাই মিলে বিদায় নিয়ে চলে যাব ওই উজানি নগর। এগিয়ে চলো বাধ্য করবেন, বাজাও জয় শিব শম্ভু। এগিয়ে চলো। জয় শিব শম্ভু। তাই তো আজ আমার একমাত্র কন্যা বেহুলা সুন্দর, তার শুভ পরিণয়। তাই এই উজানি নগরের প্রজাবিন্দুর আনন্দে বিভোর হয়ে কি বলছে জানো? আনন্দ আনন্দ আনন্দ। রক্ত মালতী ঝর্ণা ধারাই মেতে উঠেছে মোর উজানি নগর। একদিকে বাদ্যের সুর, অপরদিকে সানাইয়ের সুর, ঝিঝি পোকারা গুনগুন শব্দে করিছে রব। তাই তো এই উজানি নগরকে আলোয় আলোকিত করেছে। রজনীগন্ধার সুগন্ধে ভেসে উঠেছে মোর এই উজানি নগর। মুখরিত হয়েছে মোর প্রজাগণ, আনন্দ উল্লাসে মেতে উঠেছে মোর এই উজানি নগর। শুধু তাই নয়, তাই নয়, আজ আমি কত সুন্দর করে এই উজানি নগরকে সাজে সজ্জিত করেছি। তাই যে আমি আমার বিহাই মশাইকে কথা দিয়েছিলাম, শুভ লগ্নে শুভক্ষণে পর বরযাত্রী সহ এ আসবে উজানি নগরে। কিন্তু কেন এত বিলম্ব হয়ে যায়? এইভাবে যদি বিলম্ব হয়ে যায়, হয়তো সেই মেয়েটি লগ্ন ভ্রষ্ট হবে।
তাই তো আমি কিছুক্ষণ বিশ্রাম করে দেখি। কোথায় এবার যাত্রীগণ, এগিয়ে চলো, এই তো উজানি রাজপ্রাসাদ, বাজানো হে বাদ্যগণ। জয় শিবশম্ভু। বিহারী মশাই, ওই তো অদূর থেকে- বৈবাহিক মশাই, নমস্কার নমস্কার। নমস্কার বিহাই মশাই। এই যে দেখুন, আমরা বরযাত্রী সবাই এসে আপনার রাজবাটিতে উপনীত হয়েছে। বিহাই মশাই, তাই তো আমি চিন্তিত ছিলাম, এত বিলম্ব কিসের কারণ? ও, এই উজানি থেকে আমার চম্পানি অনেক দূরের পথ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো রাস্তায় অনেক বিলম্ব হয়ে গেছে, তার জন্য মার্জনা করবেন। বিহাই মশাই, আপনি বরযাত্রাশালায় বিশ্রাম করবেন, আমি আবার যাবো তাকে ছাদনাতলায় নিয়ে গিয়ে তাকে বরণ করে নেব। বেশ, তাই যেন হয়। আমরা সকলে বিশ্রাম করছি। বিশ্রাম করুন বিহাই মশাই। দাঁড়ান বাবু, দাঁড়ান দাঁড়ান। সবাই টিফিন খেয়ে নিয়েছে, আমি কিন্তু পড়ে এসেছি, আমি কিন্তু টিফিন পাইনি। দয়া করে আমার টিফিনের ব্যবস্থা করে দিবেন। আরো বেরোকা মেয়েদান কে করবে গো? মেয়েদান কে করবে? আসুন। আরে ও মেরোকা, বলো গো। এই যে দেখো, এই মুহূর্তে আবার বিহাই মশাই বরযাত্রী মেয়েদান সকলকে কে করবে? নিয়ে তাড়াতাড়ি আসুন। এই উজানি নগরে এসেছে। সত্যি গো, ওগো বেহুলার বাবা, তুমি রক্ষা করেছো গো। সে দেখো, আজ আমি যেইভাবে বিমশাইকে বলেছিলাম, কি বলেছিলি? সেইভাবে এক এক করে অষ্টবর সাজিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার জামাতাকে তো আমি চিনতে পারছি না গো। ও মেনকা, হ্যাঁ, তুমি তোমার জমাতাকে চিনতে পারছো না, তাই না? তাই আমি বিয়ে মশাইকে জিজ্ঞেস করিনি। তাই করো। আমার বিহাই মশাই বলেছিল, বলছি মেয়ের মা আসেন।